আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের ইনকোটার্মসগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা এর আগের পর্বে এক্স ওয়ার্কস ইনকোটার্ম নিয়ে আলোচনা করেছিলাম, আর তার ধারাবাহিকতায় আজকে আমরা এফসিএ অর্থাৎ ফ্রি ক্যারিয়ার এই ইনকোটার্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন অবশ্যই। আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন মূল আলোচনা শুরু করি আমরা। এফসিএ ইনকোটার্ম অর্থাৎ ফ্রি ক্যারিয়ার। এফসিএ ইনকোটার্ম কি? অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি ইনকোটার্ম বিক্রেতার নির্দিষ্ট স্থানে বা ক্যারিয়ারে কাছে পণ্য হস্তান্তর করলে ডেলিভারি সম্পন্ন হয়। অর্থাৎ আপনি আন্তর্জাতিক বাণিজ্যে যখন এফসিএ ইনকোটার্মের মাধ্যমে আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রেড সম্পন্ন করবেন, তখন বিক্রেতা অর্থাৎ সেলার তার ডেলিভারির দায়িত্ব সম্পন্ন করেন যখন পণ্যটি ক্রেতার নির্ধারিত কোনো পরিবহনকারী বা ক্যারিয়ারের কাছে হস্তান্তর করেন কোনো নির্ধারিত স্থানে। অর্থাৎ বিক্রেতা পণ্যটি ক্রেতার নির্দিষ্ট করা পরিবহনকারীর কাছে নির্দিষ্ট স্থানে সরবরাহ করবেন। এটাই হচ্ছে এফসিএ ইনকোটার্মের মূল ধারণা। বিক্রেতা রপ্তানি কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করবেন। অর্থাৎ এক্সওয়ার্কে আমরা দেখেছিলাম যে সমস্ত দায় দায়িত্ব ক্রেতার। বিক্রেতা শুধু পণ্য প্রস্তুত করে তার ওয়্যারহাউস বা ফ্যাক্টরিতে রেখে দিবে, এরপর বাকি সমস্ত দায় দায়িত্ব ক্রেতা সম্পন্ন করবে। কিন্তু এখানে আবার এফসিএ ইনকোটার্মে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতার দায়িত্ব একটু বেড়ে গেছে। এখানে রপ্তানি কাস্টমস ক্লিয়ারেন্স বিক্রেতাকে করতে হবে, এরপর নির্দিষ্ট স্থানে ক্রেতার নির্ধারিত একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ক্যারিয়ারের কাছে হস্তান্তর করতে হবে। এরপর থেকে ঝুঁকি এবং খরচ ক্রেতার উপর বর্তাবে। এই হচ্ছে এফসিএ ইনকোটার্ম। একটু বিস্তারিতভাবে যদি আমরা আলোচনা করি যে এফসিএ ইনকোটার্ম অনুযায়ী বিক্রেতার দায়িত্ব শেষ হয় যখন তিনি পণ্যটি রপ্তানির জন্য ক্লিয়ারেন্স করেন, অর্থাৎ কাস্টমস ক্লিয়ারেন্স করবে এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ক্যারিয়ারের হাতে তুলে দিবে। এরপর থেকে সব ধরনের ঝুঁকি এবং যত রকমের খরচ রয়েছে সব কিছু ক্রেতার উপর চলে যাবে। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি আলোচনা করি, যে ধরা যাক ঢাকা বাংলাদেশে অবস্থিত একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তার বায়ার হচ্ছে এই বাংলাদেশের এই পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে সেলার, অর্থাৎ সে বাইরে বিদেশে পোশাক রপ্তানি করবে, এবং বায়ার হচ্ছে লন্ডন ভিত্তিক একটি পোশাক আমদানিকারক। এখন ইনকোটার্ম হচ্ছে এফসিএ ঢাকা এয়ারপোর্ট। এখন পণ্য বিক্রেতা ঢাকা এয়ারপোর্টে ক্রেতার নির্দিষ্ট করা এয়ারলাইনের কার্গো অফিস পর্যন্ত পৌঁছে দেন। বিক্রেতা রপ্তানির জন্য কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করবেন। অর্থাৎ বিক্রেতা কি করবে, এখানে ঢাকা এয়ারপোর্টে নির্দিষ্ট করা এয়ারলাইনের কার্গো অফিসে পণ্য পৌঁছে দিবে এবং এক্সপোর্ট যে কাস্টমস ক্লিয়ারেন্স রয়েছে সে প্রক্রিয়া সম্পন্ন করবে। বিক্রেতা পণ্যটি ক্রেতার নির্ধারিত ক্যারিয়ার এর হাতে যখন দিবে, এখান থেকেই বিক্রেতার সমস্ত দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। ঝুঁকি এবং যত রকমের খরচ রয়েছে ক্রেতা এয়ার ফ্রেইট অর্থাৎ বিমান ভাড়া, যেটি এয়ার শিপমেন্ট হচ্ছে যেহেতু, বিমা এবং আমদানি কাস্টমস এবং অন্যান্য সকল খরচ ক্রেতা বহন করবে। অর্থাৎ এফসিএ ঢাকা এয়ারপোর্ট মানে বিক্রেতা তার দায়িত্ব শেষ করবেন ঢাকা বিমানবন্দরে নির্দিষ্ট ক্যারিয়ারের কাছে পণ্য হস্তান্তর করার পর থেকে। এ হচ্ছে ক্রেতার দায়িত্ব। অর্থাৎ আমরা এক কথায় যদি বলি যে এফসিএ ইনকোটার্মে ক্রেতার নির্ধারণ করা কোনো নির্দিষ্ট ক্যারিয়ার এর হাতে একটি নির্দিষ্ট স্থানে রপ্তানি কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করে পৌঁছে দেওয়ার পর থেকেই বিক্রেতার সমস্ত দায় দায়িত্ব শেষ হয়ে গেল। এরপর থেকে যত দায় দায়িত্ব, যত ধরনের খরচ রয়েছে সব কিছু ক্রেতা বহন করবে। এফসিএ ব্যবহারের সুবিধা কি? যে রপ্তানি ক্লিয়ারেন্স বিক্রেতা সম্পন্ন করেন এক্সওয়ার্কের তুলনায় বেশি নিরাপদ। সড়ক, বিমান, সমুদ্র সব ধরনের পরিবহনে
এই এফসিএ ইনকোটাম ব্যবহার করা যায়। অর্থাৎ বিক্রেতা রপ্তানি ক্লিয়ারেন্স পর্যন্ত দায়িত্ব রাখে, ফলে ক্রেতার কাজ একটু সহজ হয়ে যায়। এখানে এক্স ওয়ার্কের তুলনায় ক্রেতার জন্য নিরাপদ। অর্থাৎ এক্স ওয়ার্কে ছিল কি, একদম বিক্রেতার ওয়্যারহাউস থেকে পণ্য ক্রেতাকে নিয়ে আসতে হবে এবং এক্সপোর্ট ক্লিয়ারেন্স থেকে শুরু করে সমস্ত দায়িত্ব ছিল ক্রেতার, কিন্তু এখানে ক্রেতার দায়িত্ব একটু কম। এই ক্ষেত্রে ছোট ছোট বড় উভয় ধরনের পরিবহন, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে সড়ক, সমুদ্র এবং বিমান, 3 ধরনের ওয়েতে এই এফসিএ ইনকোটাম ব্যবহার করা যায়। কখন এফসিএ ব্যবহার করা হয়? যখন ক্রেতা নিজস্ব পরিবহন ব্যবস্থা করতে চান, বিমানবন্দর, বন্দর বা গুদাম থেকে মালামাল সংগ্রহ করতে চান, অর্থাৎ পোর্টের নির্দিষ্ট জায়গা থেকে যখন ক্রেতা মালামাল সংগ্রহ করতে চান এবং নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে ক্রেতা পণ্য পরিবহন করতে চান, তখন এফসিএ ইনকোটাম ব্যবহার করা ভালো। সংক্ষেপে এফসিএ হলো বিক্রেতা পণ্য রপ্তানি ক্লিয়ারেন্স করে নির্দিষ্ট ক্যারিয়ারের কাছে হস্তান্তর করবেন, সেই মুহূর্ত থেকে ঝুঁকি এবং খরচ ক্রেতার হয়ে যাবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে বিক্রেতা পণ্যটি রপ্তানি ক্লিয়ারেন্স করে ক্রেতার একটি নির্দিষ্ট পরিবহনকারীর কাছে নির্দিষ্ট স্থানে হস্তান্তর করবে, সেই মুহূর্ত থেকে ঝুঁকি এবং খরচ সব কিছু ক্রেতার উপর বর্তাবে। এই হচ্ছে এফসিএ ইনকোটাম। তো আশা করি সবাই আমরা এফসিএ ইনকোটাম সম্পর্কে সঠিক ধারণা নিতে পেরেছি। আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রেডে কাজ করি, কমার্শিয়ালে, আমাদেরকে কিন্তু এই ইনকোটামগুলো একদম সঠিক এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে দেখবেন আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং আপনার ক্যারিয়ারে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আপনি যখন নতুন কোনো ইন্টারভিউ ফেস করতে যাবেন, অবশ্যই এই ইনকোটাম থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনাকে সঠিক উত্তর দিতে হবে। তো আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। ইন্টারন্যাশনাল ট্রেডের বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি ইনশাল্লাহ। আপনাদের নতুন কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।